গাইস প্রত্যেকটা ইউটিউবারের কিন্তু এই প্রবলেমটা কখনো কখনো আসবেই। গাইস হয়তো আপনার চ্যানেলে এখন আসেনি, বাট ভবিষ্যতে কিন্তু আপনার চ্যানেলে আসতে পারে। তো এটা থেকে আপনি বাঁচবেন কিভাবে? হ্যাঁ গাইস, কি প্রবলেমটা হচ্ছে কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক। হ্যাঁ, তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক থেকে আপনারা কিভাবে বাঁচবেন, কোন কোন রুলস বা নিয়মগুলি মেনে চললে আপনারা আপনাদের চ্যানেলটিকে কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট ক্লেমের হাত থেকে কিন্তু বাঁচাতে পারেন। তো ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে এবং যারা নতুন এবং পুরাতন তারা অবশ্যই কিন্তু এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন ভিডিওটি কন্টিনিউ করা যাক। বাট গাইস, ভিডিওটি কন্টিনিউ করার আগে আপনাদের কাছে করবো ছোট্ট রিকোয়েস্ট, এই ধরনের হেল্পফুল ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তো চলুন ভিডিওটি কন্টিনিউ করা যাক। তো গাইস, এখানে আমি আপনাদের ঘরে বলবো দুটো এখানে কিন্তু প্রসেস, এক হচ্ছে কপিরাইট ক্লেম এন্ড সেকেন্ড হচ্ছে কপিরাইট স্ট্রাইক। কপিরাইট ক্লেম থেকে আমরা কিভাবে বাঁচবো এন্ড কপিরাইট স্ট্রাইক থেকে আমরা কিভাবে বাঁচবো এখানে আমি আপনাদের ঘরে বলি। তো প্রথমত আমি এখানে আপনাদের ঘরে বলি যে কপিরাইট ক্লেম। হ্যাঁ, তো কপিরাইট ক্লেম প্রথমত কোনো চ্যানেলে কি করে তারা পায়, এই ভিডিওটি করছি। তো এই ভিডিওতে যদি আমি অন্য কোনো ব্যক্তির আমরা অন্য কোনো ব্যক্তির মিউজিক ইউজ করি, তো বেসিক্যালি যখন মিউজিক ইউজ করি তখনই কিন্তু আমাদের ওই ভিডিওতে কিন্তু কপিরাইট ক্লেম আসে। আর গাইস, আপনারা ধরুন একটি ভিডিও আপলোড করেছেন এবং ওই ভিডিওতে আপনি কোনো একটি মিউজিক ইউজ করেছেন এবং সেই ভিডিওটাই আপনার ভাইরাল হয়ে গেছে, এবং ভাইরাল হয়ে যাওয়ার পর আপনি যখন আপনার চ্যানেলটা মনিটাইজেশন করতে যাচ্ছেন তখন কিন্তু ওখানে কিন্তু কপিরাইট ইস্যু দেখাবে। হ্যাঁ গাইস, আপনি আপনার ওই ভিডিওটিকে কিন্তু মনিটাইজ করতে পারবেন না। তো গাইস, দেখা গেল যে আপনার পুরাতন ভিডিওগুলো ভাইরাল হয়নি, বাট এটি ভাইরাল হয়েছে, এর ফলে আপনার যে ক্রাইটেরিয়াটা দরকার ছিল সেটা কমপ্লিট হয়ে গেছে। তো অতএব আপনি কিন্তু আপনার চ্যানেলটা তখন মনিটাইজেশন করতে পারবেন না। তো এবার আমি আপনাদের বলবো কপিরাইট ক্লেম থেকে আপনারা কিভাবে বাঁচবেন। তো কপিরাইট ক্লেম থেকে বাঁচার জন্য গাইস এখানে কিন্তু একটাই প্রসেস আছে। তো আপনাদের বলে কি করতে হবে? হ্যাঁ গাইস, আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করার ফলে কিন্তু আমাদের চ্যানেলে বেশি বেশি কপিরাইট ক্লেম আসে। তো এখানে আপনাদের বলে কি করতে হবে? ইউটিউব লাইব্রেরি বা ইউটিউব স্টুডিও কিন্তু এখানে ইউটিউবের কিন্তু অফিসিয়াল কিন্তু সাইট আছে। তো আপনারা কিন্তু সেখান থেকে যে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করতে পারেন। ডাউনলোড করে আপনারা কিন্তু আপনার ভিডিওতে ইউজ করতে পারেন। তো অনেক সময় দেখা যায় যে অনেক ইউটিউবার কি করে, কোনো মিউজিক ইউজ করছে, সেই মিউজিকটাকে কি করে 15 মিনিট ভিডিও 15 মিনিটেই তারা ইউজ করছে। ভাই ডেফিনেটলি কিন্তু আপনার কপিরাইট স্ট্রাইক আসবে, কারণ ইউটিউব এখানে বলেছে যে আপনি কোনো ভিডিওতে 5 থেকে 10 সেকেন্ড ইউজ করতে পারেন, তা কোনো গ্যারান্টি নেই যে কপিরাইট ক্লেম আসবে না। হয়তো 90% চান্স থাকে যে কপিরাইট ক্লেম আসবে না যদি আপনারা এটি করেন। হ্যাঁ গাইস, এছাড়াও কিন্তু আরো প্রসেস আছে। তো এরপর আপনারা আমাকে বলবেন যে দাদা, যারা মিউজিক বা ডান্সের ভিডিও বানায় তারা কি করে? তারা পুরো মিউজিকটাই তাদের ভিডিওতে ইউজ করে। তো গাইস হ্যাঁ, এখানে কিন্তু ইউজ করার কিছু প্রসেস আছে। প্রসেস কি? আপনি যে মিউজিকটা ইউজ করবেন আপনার ভিডিওতে, সেই মিউজিকের ওনারের সাথে আপনাকে যোগাযোগ করতে হবে এবং সেই ওনারের সাথে আপনার সাথে কথাবার্তা বলতে হবে মেলের মাধ্যমে, এবং সেখানে আপনাদের ডিল করতে হবে যে আমি আপনার মিউজিকটা ইউজ করব, তো আপনি যেন আমার ভিডিওতে কোনো স্ট্রাইক বা ক্লেম না দেয়। তো তখন কি করবে? ওই মিউজিকের ওনার আপনার কাছ থেকে কিছু ডলার চার্জ করবে, তো আপনাকে সেই ডলারটা পে করতে হবে। তো আপনি যখন ওই ডলারটা পে করবেন তখন আপনি ওই মিউজিকটা নিয়ে যখন ভিডিও বানাবেন, আপনার ওই ভিডিওতে কিন্তু কপিরাইট ক্লেম আসে, কারণ আপনি কিন্তু যে মিউজিকটা ইউজ করছেন তার কাছ থেকে আপনি পারমিশন নিয়েছেন, পারমিশন নিয়েই তারপর আপনি আপনার ভিডিওতে ইউজ করছেন। দেন বড় কথা কি, আপনি ওই মিউজিকটাকে কিনেছেন আপনার ভিডিওতে ইউজ করার জন্য। তো এটা ছিল ফার্স্ট কপিরাইট ক্লেম থেকে বাঁচার উপায়। এন্ড কপিরাইট স্ট্রাইক থেকে আপনারা বাঁচবেন কি করে? তো গাইস, এখানে প্রথমত দেখা যায় কপিরাইট স্ট্রাইক কোন কারণে বেশি খায় ইউটিউবাররা। কপিরাইট স্ট্রাইক বেশি খায় রোস্টিং চ্যানেলগুলো। হ্যাঁ, কারণ গাইস আপনারা দেখবেন যে রোস্টিং চ্যানেলে কিন্তু 80% অন্যের ভিডিও থাকে এবং 20% থাকে সেই ক্রিয়েটারের ভিডিও। তারা কিন্তু অন্যের ভিডিওগুলোকে দেখিয়ে তাদের রোস্টিং করে। হ্যাঁ, তো রোস্টিং চ্যানেলরা কেন বেশি কপিরাইট স্ট্রাইক খায়? কারণ তারা কি করছে? তারা করছে অন্যের ফটো, অন্যের ভিডিও, অন্যের ভয়েস, ওকে, অন্যের মিউজিক, সমস্ত কিছু কিন্তু তাদের ভিডিওতে ইউজ করছে। তো আপনারা চেষ্টা করবেন সে সমস্ত ভিডিও বা মিউজিক ইউজ করতে যেগুলো কিন্তু ফ্রি, যেগুলো ইউজ করলে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কপিরাইট স্ট্রাইক আসবে না।
মূল কথা হচ্ছে আপনি অন্যের ভিডিও, অন্যের ফটো, অন্যের ইমেজ এ সমস্ত কিছু কিন্তু আপনার ভিডিওতে কম কম করে ইউজ করুন। তাহলে কিন্তু 90% চান্স থাকে আপনার চ্যানেলে কপিরাইট স্ট্রাইক আসবে না। যারা নতুন ইউটিউবার এবং পুরাতন ইউটিউবার তাদের ঘরে বলছি এই নিয়মগুলি আপনারা মেনে চলুন। মেনে না চললে কি হবে, হয়তো দেখতে পাচ্ছেন বর্তমানে আপনার চ্যানেলে কোনো স্ট্রাইক বা ক্লেম আসে না, কিন্তু গাইস এমনও হতে পারে কালকে আপনার চ্যানেলে স্ট্রাইক বা ক্লেম চলে আসতে পারে। তো বি কেয়ারফুল। যারা নতুন ইউটিউবার এবং পুরাতন ইউটিউবার সকলেই কিন্তু এই ভিডিওটি শেয়ার করে দিন বন্ধু বান্ধবদের ঘরে, যাতে তারা এই প্রবলেমটার সম্মুখীন না হয়। ওকে, অ্যান্ড ভিডিও শেষে আমি আপনাদের ঘরে একটি কথা বলবো, আপনার সর্বদা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড সর্বদা টেকনিক্যাল টিপস লেকচারের সাথে যুক্ত থাকবেন। অ্যান্ড এখানে আমি আপনাদের ঘরে আরেকটি কথা বলবো, টিপ অ্যান্ড টিক্স দেবো আমি, বাট ইউটিউবার হবেন আপনি। টিপ অ্যান্ড টিক্স দেবো আমি, বাট ইউটিউবার হবেন আপনি।